এসো কুরআন হাদিসের আলোয়। আপনার একটি বক্তব্যের বিপরীতমুখী দুটি কথা দেখলাম। একবার বললেন হারাম খেলে দোয়া কবুল হয় না, আবার অন্যত্র বললেন হারাম খেলে ইবাদত কবুল হয়। এতে স্ববিরোধিতা লক্ষ্য করা যাচ্ছে। কোনটি সঠিক বিভ্রান্তি নিরসন করবেন? বেডরুমের দেওয়ালে আয়াতুল কুরসি এবং আল্লাহ ও মুহাম্মদের নাম অঙ্কিত বিভিন্ন ওয়ালমেট লাগানো আছে। এরূপে স্ত্রীর সাথে ঘনিষ্ঠ হওয়ার বিধান কি? ওয়ালে যদি আয়াতুল কুরসি লেখা থাকে, কোন আয়াত লেখা থাকে, বা আল্লাহ লেখা থাকে, বা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম লেখা থাকে, তো সেক্ষেত্রে ওই রুমে স্ত্রী সহবাস করাতে কোনো শরীয়ী দৃষ্টিকোণ থেকে বিধিনিষেধ নেই। তবে কোনো কোনো উলামা ইকরাম ওয়ালে এ ধরনের কোরআন আয়াত ইত্যাদি টাঙিয়ে রাখাটাকে নিষেধ করেছেন, নিরুৎসাহিত করেছেন। বিশেষ করে সৌদি আরব উলামাদের কেউ কেউ এটিকে নিরুৎসাহিত করেন। তারা মনে করেন যে এতে কোরআনের অপমান হয়, কোরআনের অসম্মান হয় ইত্যাদি। যদিও এর বিপরীতে অন্যান্য উলামা ইকরাম এটাকে সমর্থন করে এবং সেটারও যথেষ্ট যৌক্তিক কারণ রয়েছে। তো সর্বাবস্থায় এ ধরনের ওয়ালমেট যদি থাকে, সেখানে স্ত্রী সহবাস করা এটি নিষিদ্ধ কোনো বিষয় হবে না। তবে কোরআনের প্রতি অসম্মান হয় এরকম কোনোভাবে যদি থাকে, একেবারে কাছাকাছি থাকে, স্পর্শ হয়, অথবা দৃষ্টিকটু পর্যায়ে থাকে, তাহলে অবশ্যই সে ব্যাপারে দায়িত্বশীল এবং সতর্ক হওয়া কর্তব্য। এবং দৃষ্টিকটু কিনা এটা পরিস্থিতি দেখে বোঝা যায়। ওয়ালের ঠিক কোন পজিশনে আছে, কিভাবে আছে না আছে, এটার উপর নির্ভর করে আসলে। তো এই জন্য পরিস্থিতি দেখে এই সমস্ত ক্ষেত্রে আমাদের দায়িত্বশীলতার সাথে আচরণ করতে হবে এবং কাজ করতে হবে। বিশেষ করে এমন কোনো জায়গায় আসলে কোরআন কারীমের আয়াত ইত্যাদি রাখা উচিতই না, যেখানে আসলে কোরআন কারীমের প্রতি অসম্মান হতে পারে, দৃষ্টিকটু হতে পারে, অসম্মান হতে পারে। অনেক সময় দেখা যায় বিভিন্ন পোস্টারে আমরা কোরআন কারীমের আয়াত লিখে যেখানে সেখানে ওয়াল ডোয়ার লাগাই দিই, যেখানে দেখা যায় ছিঁড়ে নিচে পড়ে। অনেক সময় দেখা যায় যে আপনার অনেক পশু পাখি সে সমস্ত ওয়ালে বসে, অথবা কুকুরে অনেক সময় দেখা যায় ওয়ালে পেশাব করে, অথচ সেখানে আমি আল্লাহর নাম লিখছি এত নিচে, যে এটা অসম্মান হতে পারে। তো এই জন্য বাসায় হোক আর বাসার বাইরে হোক, ওয়ালমেট বা আল্লাহর নাম ইত্যাদি আমরা রাখার ক্ষেত্রে কোন পজিশনে রাখছি, কিভাবে রাখছি, দৃষ্টিকটু হচ্ছে কিনা, অসম্মান হচ্ছে কিনা, এই বিষয়গুলো আমাদের মাথা রাখা দরকার। আনাস সিদ্দিক আপনি লিখেছেন, আপনার একটি বক্তব্যের বিপরীতমুখী দুটি কথা দেখলাম। একবার বললেন হারাম খেলে দোয়া কবুল হয় না, আবার অন্যত্র বললেন হারাম খেলে ইবাদত কবুল হয়। এতে স্ববিরোধিতা লক্ষ্য করা যাচ্ছে। কোনটি সঠিক বিভ্রান্তি নিরসন করবেন? বায়ানা সিদ্দিক এটি নিয়ে কোনো কোনো ভাই দেখেছি ভিডিও করেছেন। খুবই আশ্চর্যজনক বিষয়। কাটছাঁট করে আমাদের বক্তব্যকে অনেকে ভিডিও করছেন এবং সেগুলোকে আমাদের বক্তব্য বলে চালিয়ে দিচ্ছেন। ব্যাপারটা অনেকটা এরকম যে আল্লাহ বলেছেন, লা তাকরাবুস সালাহ ওয়া আনতুম সুকারা, তোমরা মাদকাসক্ত হয়ে, নেশাগ্রস্ত হয়ে নামাজের কাছেও যেও না। এখানে নামাজের কাছেও যেও না, এই অংশটুকু নিয়ে শুধু ফুল স্টপ যদি করে দেওয়া হয়, তাহলে অর্থটা কি দাঁড়াবে? যে আল্লাহ বলেছেন তোমরা নামাজের কাছেও যেও না। ঠিক অনেকটা এই টাইপের কাটছাঁট করেছেন কেউ কেউ আমাদের বক্তব্যের। অর্থাৎ আমরা আমাদের এক বক্তব্যে বলেছি যে কেউ যদি নেকামল করে আর অন্যের সম্পদ আত্মসাৎ করেন, তাহলে সেক্ষেত্রে তার নেকামল যে তার আমলনামায় যুক্তই হবে না, নেকামল হবেই না, ব্যাপারটা সেরকম না। কোনো হাদিসে এরকম বোঝা যায় না। বরং নেকামলের জায়গা ঠিকই হবে, কিন্তু কিয়ামতের ময়দানে এই যে পাওনাদারদের পাওনা তিনি পরিশোধ করেন নাই, হক মেরে খেয়েছেন, এই জন্য তাদেরকে নেকামল যেগুলো দুনিয়াতে করেছেন সেগুলোর সব দিয়ে দিয়ে তাদের থেকে দায়মুক্ত হতে হবে। এই দায়মুক্ত হতে হতে একটা পর্যায়ে তার আমলনামার খালি হয়ে যাবে, বরং তখনও পাওনাদার থাকবে, তখন তাদের পাপের বোঝা তাকে নিয়ে জাহান্নামে যেতে হতে পারে। এ হলো পুরো বক্তব্য। এখন বক্তব্যের প্রথম অংশ নিয়ে এমনভাবে দাঁড় করানো হয়েছে যে ব্যাপারটা এরকম, সে অন্যের হক মেরে খেলে কোনো অসুবিধা নাই, আমল ঠিকই কবুল হবে, আমলনামা ঠিকই যুক্ত হবে, কোনো দেশে কোথাও নাই যে এতে কোনো অসুবিধা হবে। ব্যাপারটা এরকম একটা ধারণা দেওয়া হয়েছে আমাদের বক্তব্যের প্রথম অংশকে কেটে নিয়ে আলাদা ভিডিওতে বসিয়ে দিয়ে। আল্লাহ তাআলা তাদেরকে হেদায়েত দান করুক যারা এই ধরনের কাজ করেন। আর দোয়া কবুল হবে না হারাম ভক্ষণ করলে, সেটি তো দিনের আলামত পরিষ্কার, কারণ সে সম্পর্কে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস রয়েছে পরিষ্কারভাবে যে কোনো ব্যক্তি এলোমেলো চুল, ধুলোমলিন শরীর নিয়ে অনেক দূর থেকে এসে যদি কাবা ঘর তওয়াফ করতে থাকে, আল্লাহর কাছে দোয়া করতে থাকেন, তার দোয়া কোত্থেকে কবুল হবে? যদি তার হারাম দ্বারা দেহ এবং শরীর ইত্যাদি গঠন হয়ে থাকে। সেটি তো পরিষ্কারভাবে হাদিসে বলা হয়েছে দোয়া কবুল হবে না। তো অন্যান্য ইবাদত যেগুলো আছে, সেই ইবাদতগুলো যদি কেউ করেন, তাহলে সে ইবাদতগুলো করেও তার সে ইবাদতের সওয়াব তিনি লাভ করতে পারবেন না, যদি তার পাওনাদারদের পাওনা দুনিয়াতে পরিশোধ করে না যান। এ ব্যাপারে হাদিস পরিষ্কারভাবে রয়েছে। তো আমাদের বক্তব্যের একটা অংশকে কেটে যারা ভিডিও করেছেন, আল্লাহ তাদেরকে হেদায়েত দান করুন। আমরা পুরো বক্তব্য যেটা দিয়েছি, পুরোটুকু যদি কেউ শুনেন, তাহলে তার কাছে পরিষ্কার হয়ে যাবে। আজকাল অনেকে আমাদের বিভিন্ন বক্তব্যকে কাটছাঁট করে এরকম তাদের মতো করে তারা প্রচার করছেন।